নজিরবিহীন ছাড় দিয়ে জামাতের বিরুদ্ধে রাজনীতিতে টিকে থাকতে সর্বশেষ ব্যর্থ চেষ্টা করছে বিএনপি। দর্শক, বিএনপি একটা খাই খাই পার্টি, তারা নিজেদের দলের লোকজনকে খাওয়াতে পারে না। এজন্য আপনি দেখেন যে প্রত্যেকটা আসনে তাদের দ্বন্দ্ব। নমিনেশন প্রত্যাশী অনেক, নমিনেশন প্রত্যাশী থাকতেই পারে, কিন্তু নমিনেশন তো দেয়া যাবে একজনকে, আর বাকিগুলো স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী হয়ে যাবে অথবা দল ত্যাগ করবে। এটা ডেঞ্জারাস। প্রতিযোগিতা থাকা ভালো, বড় দলে বেশি মনোনয়ন প্রত্যাশী থাকবে। সেই জায়গায় বিএনপি নিজেদের লোকদেরই খাওয়াতে পারে না। সেখানে বিএনপি আবার সিদ্ধান্ত নিয়েছে যে মিত্র দলগুলোকে 50 আসন ছাড় দেওয়া হবে। মানে বিএনপি নির্বাচন করবে 250 আসনে, আর বিএনপির যে শরিক দল তাদেরকে ছাড় দিবে 50 আসনে। এটা নজিরবিহীন, অস্বাভাবিক। কিভাবে দেখেন, বিএনপির সাথে যারা আছে হিসাবে ধরার মতো একটা দল আছে, যারা আছে এরা একটার বেশি সিট কেউ পায় না। 2001 সাল, 2008 সাল, 2018 সাল কিংবা তার আগের বিএনপির জোটের হিসাব নিকাশ যদি দেখেন, বিএনপির সাথে এখন যারা আছে কেউ একটার বেশি জোট পায় না। জামাত ইসলামীর মতো বড় দল যারা এবার ক্ষমতায় যাচ্ছে, সবচেয়ে বড় দল এখন বাংলাদেশে, তাদেরকে 30টার বেশি সিট জামাত দেয় না, বিএনপি দেয় না জোটের শরিক হিসাবে। তো সেখানে এবারকার যারা বিএনপির মিত্র, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখন যারা বিএনপির মিত্র আছে তারা কেউ প্রথম সারি দল না। জামাত না, জাতীয় পার্টি না, আওয়ামী লীগ না, চরমোনাই না, এবি পার্টি না, গণ অধিকার পরিষদ না, এনসিপিও না। তাহলে মিত্রটা কারা? এবারকার বিএনপির মিত্রদের একটু ভলিউমটা আপনাদেরকে শোনাই। আপনি পূর্বাচল, বসুন্ধরা আবাসিক এলাকা, এছাড়া মোহাম্মদপুরেও আরো বিভিন্ন হাউজিং এ আপনি দেখবেন যে বিশাল বিশাল আকাশচুম্বী অট্টালিকা হচ্ছে, বিল্ডিং হচ্ছে। সেখানে এক একটা বিল্ডিং এ 25 তলা 30 তলা বিল্ডিং, এবং অনেক বড়, 5টা 6টা 7টা 8টা ইউনিট আছে। এক একটা বিল্ডিং এ অনেকগুলো ফ্ল্যাট, অনেক পরিবার থাকে, এবং ফ্ল্যাটগুলো বড় 1500 স্কোয়ার ফিট, 2000 স্কোয়ার ফিট এরকম আছে। এরকম এক একটা বড় বিল্ডিং এ বর্তমানে জামাত ইসলামীর যে কয়জন ভোটার আছে, বিএনপির যে মিত্র দল, তাদের অধিকাংশ দলের সারা বাংলাদেশে জামাতের একটা বিল্ডিং এর সমান ভোটার নাই। তাহলে কারা মিত্রদের নামটা একটু বলেন না। বিএনপি যে 50 আসন দিবে, কাদেরকে দিবে? চরমোনাইকে দিবে না, কারণ তারা নাই। ভিপি নূরকে দিবে না, তারা নাই। এনসিপি কে দিবে না, তারা নাই। এবি পার্টি নাই। তাহলে কে কে আছে? আমি তো দেখি না, নাম বলেন না। আছে জমিয়তে উলামায়ে ইসলাম, চেনেন কেউ? কোন নেতাকে চেনেন কেউ? তাদের কোনো ভোট আছে না, কমিটি আছে না, তাদের কোনো অস্তিত্ব আছে? এমনকি মামুনুল হক সাহেবের খেলাফত মজলিস হলো একটা কথা ছিল। আছে কে? এহসানুল হুদা নাকি, চেনেন কেউ? তো এই টাইপের কিছু দল এখন জামাত ইসলামীর সাথে যখন জোট ছিল, জামাতকে দিছে 30 আসন, আর এবার শরিকদের দিবে 50 আসন। তাহলে দাঁড়ায়, মানে জামাতকে 30 আসন দিছে, ওই হিসাব ধরলে এবারকার বিএনপি যে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, তাতে জামাতকে 300 আসনের 160 আসন ছেড়ে দেওয়ার মতো হয়। তাহলে আপনি চিন্তা করেন কতটা ছাড় দিচ্ছে। কেন ছাড় দিচ্ছে? হতাশ, নিজেদের ভোট নাই। জামাত শিবির ইসলামপন্থীদের ভোটের বাক্স একটা, বৃহত্তর ঐক্য, আবার এনসিপির নেতৃত্বে আলাদা জোট, কেউ নাই বিএনপির পাশে, একলা হয়ে যাচ্ছে বিএনপি। এখন এইসব সিট টিট দেওয়ার কথা বলে বিভিন্ন দলকে সাথে রাখতে হবে, এটা হচ্ছে উদ্যোগ। নইলে এই পরিস্থিতিতে বিএনপির ভাবটা কি ছিল মনে আছে? 5 আগস্টের পর কাউকে দরকার না, আরে আমরা ক্ষমতায় এসে গেছি, 290 আসন পাইছি 300 আসনে, আর 10টা অন্য কেউ পেতে পারে, অতএব চান্দাবাজি কর, কোনো সমস্যা নেই, আমরা তো 290 আসন নিয়ে ক্ষমতায় এসে গেছি। এখন চান্দাবাজি করতে করতে দেখলো যে সব শেষ। এখন 50 আসন ছেড়ে দিতে চায়। আচ্ছা, আমি যেটা বলেছি প্রথমে যে এটা বিএনপির ব্যর্থ চেষ্টা। কেন 50 আসন ছেড়ে দিতে চায়? ধরে নিলাম যে বিএনপি 50 আসন ছেড়ে দিবে, এর মানে 250 আসনে বিএনপি নির্বাচন করবে।
আবার এই 50 আসনে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, ওই 50 ছেড়ে দেওয়া 50 আসনে একজনও জিততে পারবে না। কেন? এবারকার আরপিওতে নতুন আইন যুক্ত হয়েছে, জোটগতভাবে নির্বাচন করলেও সংশ্লিষ্ট দলের প্রতীকে করতে হবে, অন্য দলের প্রতীকে করা যাবে না। এর মানে বিএনপিকে যারা ছাড় দিবে তারা সবাই দানের শীষে নির্বাচন করবে না, এর সুযোগ নেই। 50 আসনে নির্বাচন করতে হবে তার দলের, আনারস মার্কায়, অমুক মার্কায়, তমুক মার্কায়, এগুলো। তো দর্শক, এই জায়গায় এই 50 আসনে একজন এমপি হতে পারবে না, এটা আমার প্রেডিকশন। আর দ্বিতীয় হচ্ছে, তাহলে এমপি হবে কারা? বিএনপি তো ছাড়ই দিতে পারবে না, এমপি হবে জামাত চরমনাইয়ের লোকজন। বিএনপি কিছু আসনে জিতবে, এনসিপিরও অনেকে জিতবে। তবে বিএনপি যেসব জায়গায় ছাড় দিবে ওইসব জায়গায় সিস্টেমে জামাত চরমনাই জিতে যাবে, বিএনপি বিরোধী জোট। আর যদি কোথাও বিএনপির পক্ষের লোকজন জিতে, অবশ্যই কোথাও না কোথাও জিতবে, সেই সব জায়গায় বিএনপির বিদ্রোহী প্রার্থী জিতবে। কারণ বিএনপি 50 আসন ছাড় দিবে কাগজে কলমে, প্রতীক তো দিতে পারবে না, যার ফলে বিএনপির লোকজন কেউ ওই ছাড় দেওয়া প্রার্থীর পক্ষে দাঁড়াবে না, সবাই বিদ্রোহী প্রার্থীর পক্ষে দাঁড়াবে। প্রমাণ ভিপিনুর। ভিপিনুরের মতো দল যে খুব সহজেই বিএনপির সাথে কোঅপ করতে পারার কথা, ভিপিনুর স্মার্ট ছেলে, আধুনিক ছেলে, পাওয়ার পলিটিক্স বুঝেন, তারেক রহমানের প্রিয়, সেই ভিপিনুর বিএনপি মিলেমিশে কাজ করবে, এটা তো খুব সহজ হওয়ার কথা। সেইখানে ভিপিনুরকেই লাথি দিয়ে বের করে দিছে, ছাড় দিতে পারে নাই। সেখানে সেই আমাদের টেলিসামাদ হুজুর, জুনায়েদ হাবিব বা এদেরকে ছাড় দিয়ে বিএনপির কেউ তাদের পক্ষে কাজই করবে না। ইগল মার্কা বা কোনো একটা মার্কা নিয়ে বিএনপির কেউ দাঁড়িয়ে যাবে, স্বতন্ত্রতা তিনি জিতে যাবেন যদি জামাত বা চরমনাই বা বিএনপি বিরোধী জোট জিতে না পারে। তো শরিকদের এই 50 আসন ছাড় দেয়া অমুক তমুক, এটা হচ্ছে একদিকে বাটপারি আর একদিকে ব্যর্থ চেষ্টা। কোন দিক থেকে বাটপারি? বিএনপি ওই 50 আসন ছাড় দেওয়ার কথা বলে কাউকে কাউকে সাথে রাখতে চায়, কিন্তু দিন শেষে বিএনপির স্থানীয় বিএনপি কখনো ছাড় দিবে না, তারা স্বতন্ত্র প্রতীকে নির্বাচন করবে। এটা হচ্ছে প্রতারণা, বাটপারি। আর যদি কোথাও কাজ করে জিততে পারবে না, এই হচ্ছে বিএনপির অবস্থা। এখন এই ছাড় দেয়া কেন? যে জামাত শিবির জোয়ার, এই জোয়ার ঠেকাতে ছাড় দেই, এত ছাড় দেওয়ার মতো অবস্থা বিএনপিতে কখনো হয়নি। শুধু জামাতের মতো দলকে দিত 30টা, আর এখন দিবে 50টা। সব মানে কারা 50টা দিবে? কাকে ভাই? আপনি 50টা দেওয়ার মতো 50 জন প্রার্থী দেখান না, নাম বলেন যে আমরা এই 50 জনকে 50টা আসন দেবে। সেই 50 জন কারা? আমি তো চিনি না কাউকে। আপনি কয়েকজনের নাম বলতে পারবেন, মাহমুদুর রহমান মান্না, এহসানুল হুদা। মাহমুদুর রহমান মান্নাকে অনেকে চেনে, কিন্তু এহসানুল হুদা কি আবার? এরকম আরো কিছু আছে। মেজর হাফিজ বলছেন মিত্র দলগুলোকে 50 আসন ছাড় দেবে বিএনপি। এটা একটা ব্যর্থ চেষ্টা। ওই পিআরের দাবি থেকে অনেককে বিএনপির ঘাটে নেওয়ার একটা ব্যর্থ চেষ্টা, এতে কোনো লাভ হবে না। এটা অকার্যকর একটা থিওরি। বিএনপি নিজেদের কামড়াকামড়িতেই মরবে।